আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে আপনার চার ছেলেকে সামনে বসিয়ে দেওয়ার পরে ওনার জীবনের একটা গল্প শোনাতে আরম্ভ করলেন। হযরতে জুনদা বলতে আছেন, আমার চার বেটা শোনো, আমি কোনো ধনাঢ্য ব্যক্তি নই, আমি কোনো বড় লোক ব্যক্তি নই, আমি জীবনে কত কষ্ট করেছি প্রত্যেক দিনের কথা আমি তোমাদের শোনাবো না, আমি তোমাদের জন্য কত কি ত্যাগ করেছি প্রত্যেক দিনের কথা প্রত্যেকটা কথা শোনাবো না, শুধুমাত্র একটা দিনের কথা শোনাবো। আজ তোমরা মনোযোগ সহকারে একটা দিনের কথা শুনবে। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমার চার বেটা শোনো, একদিন সকালে ফজরের নামাজ পড়লাম, আর ফজরের নামাজ পড়ার পরে আমি জমিতে কাজ করতে চলে গেলাম। আমি সারাদিন জমিতে কাজ করলাম, আর সারাদিন জমিতে কাজ করে ফেরার পরে যখন আমি বাড়িতে ফিরলাম, তোমাদের মা আমাকে মুখ হাত ধোয়ার জন্য একটা লোটাতে পানি দিল। আমি ওই পানি পাওয়ার পরে আনন্দে মুখ হাত ধুয়ে নিলাম। আর যখন আমার মুখ হাত ধোয়া হয়ে গেল, তোমাদের মা তাড়াতাড়ি করে একটা পাত্রতে অর্থাৎ একটা থালাতে একটা রুটি এনে আমার সামনে রাখলো। আমি যখন থালার দিকে চোখ করলাম, আমি দেখলাম থালাতে মাত্র একটি রুটি। একটি রুটি দেখার পরে ওই সময়তে আমি তোমাদের মাকে একটা প্রশ্ন করেছিলাম, বিবি রে, আজ তুমি আমাকে রুটি তো খেতে দিলে, কিন্তু একটা কথা বলো, আজ আমার চার বেটা কি খেয়েছে একটু বলো না। আজকে আমার চার বেটাকে কি খাইয়েছো, আজ আমার চার বেটা কি খেয়েছে একটু বলো। যেমনই আপনারা বলা, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বিবির চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। হযরতে জুনদার বিবি বলতে আছেন, বলে স্বামী গো, আমি রুটি তৈরি করার জন্য যখন ময়দার পাত্রে চোখটা রাখলাম, আমি অবাক হয়ে গেলাম। আল্লাহু আকবার। এরপর আমি যখন ময়দাগুলো বের করলাম, ময়দাগুলো বের করার পরে আমি রুটি তৈরি করলাম। অল্প পরিমাণে ময়দা, মাত্র একটি রুটি তৈরি হলো। আর একটি রুটি তৈরি করার পরে আমি চিন্তা করতে লাগলাম, আয় আল্লাহ, একটি মাত্র রুটি, এই একটি রুটি আমি কাকে দেব? একটি রুটি যদি চার বেটাকে দিয়ে দিই তাহলে কারো পেটটা ভরবে না। একটি রুটি যদি আমি খেয়ে নিই এটাও বড় নাইনসাফি হয়ে যাবে। আল্লাহু আকবার। হযরতে জুনদার বিবি বলেন, স্বামী গো, তাই চিন্তা ভাবনা করে ওই একটি রুটি তৈরি করে আজকে আমি ছেলেদেরকে দিইনি, নিজে খাইনি, ওই একটি রুটি শুধুমাত্র আপনার জন্য রেখে দিয়েছি। আল্লাহু আকবার। মুসলমান, যেমনই আপনার কথাটি শুনে নেওয়া, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আছেন, বলে বিবি এক কাজ করো, রুটির থালাটি উঠাও। আকা মুস্তাফার সাহাবীর বিবি রুটির থালায় উঠালেন বেরাদার। এবারে হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রুটির থালা আপনার হাতে উঠিয়েছেন বিবি। আল্লাহু আকবার। সাহাবী বলতে আছেন, বলে বিবি আমার সাথে সাথে তুমি এসো। আল্লাহর নবীর সাহাবী গুটি গুটি পায়ে যেন আপনার ছেলেদের ঘরে প্রবেশ করলেন। আর যেমনই আপনার ছেলেদের ঘরে প্রবেশ করা, নবীর সাহাবী দেখতে আছেন, জানো আজকে তার কলিজার টুকরা চার বেটা রাত্রে না খেতে পেয়ে আজকে তারা ক্ষুধার্ত অবস্থায় ঘরের মধ্যে তারা ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে পড়েছে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চার বেটাকে ডাকতে আরম্ভ করলেন। বারবার ডাকাডাকির পর তিন বেটার ঘুম তো ভাঙলো, কিন্তু সবচাইতে ছোট্ট বেটা কোনো মতে ঘুমটা ভাঙে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে বিবি রুটিটি আমাকে দাও। রুটিটি আপনার ওনার হাতে দেওয়া হলো। আল্লাহর নবীর সাহাবী ওই রুটিকে আপনার চার ভাগে ভাগ করলেন। মুসলমান, আর চার ভাগে ভাগ করে দেওয়ার পরে এক টুকরো আপনার নিজের কাছে রাখলেন, আর তিন টুকরো রুটি আপনার তিন ছেলের হাতে ধরিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুসলমান, এক টুকরো আপনার নিজের কাছে রাখার পরে সবচাইতে ছোট্ট বেটা তাকে আদর করে কোলে তুলে নেওয়ার পরে ওই এক টুকরো রুটি যেন আস্তে আস্তে করে ছোট্ট বেটাকে খাইয়ে দিলেন। আল্লাহু সামাদ। বেরাদার, আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি রুটি চার ভাগে ভাগ করে দেওয়ার পরে চার বেটাকে খাইয়ে দিয়ে এবার ছেলেদের ঘর থেকে বেরিয়ে বলতে আছেন, বলে বিবি ঘরের মধ্যে কিছুই কি নাই, ঘরের মধ্যে একটি খেজুর কিও নাই। আল্লাহু আকবার। মুসলমান, নবীর সাহাবীর বিবি উত্তর দিতে আছেন, স্বামী গো, ঘরের মধ্যে খাওয়ার মতো একটা খেজুর
খেজুর পর্যন্ত বাকি নাই। নবীর সাহাবী বলতে আছেন, বলে বিবি ঘরের মধ্যে কোনো খাবার নাই, কিন্তু এক গ্লাস পানি কি পাওয়া যাবে না? আল্লাহর নবীর সাহাবীর বিবি তাড়াতাড়ি করে আপনারা এক গ্লাস পানি দিলেন। মুসলমান আকা মুস্তাফার সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গ্লাস পানি পান করে নেওয়ার পরে এবারে আপনার নিজের বিছানাতে শুয়ে পড়লেন। হে বেরাদার, এই দিনের ঘটনা আকা মুস্তাফার সাহাবী চার বেটাকে শুনিয়ে দেওয়ার পরে আল্লাহর নবীর সাহাবী বলতে আছেন, বলে আমার চার বেটা, তোমাদের কষ্ট করে আমাকে মক্কা থেকে মদিনায় নিয়ে যেতে হবে না। মক্কা থেকে মদিনা অনেক দূরের রাস্তা, এত কষ্ট তোমাদের করা লাগবে না। কিন্তু আজকে আমি তোমাদের পিতা, শুধুমাত্র প্রত্যেক দিনের নয়, একটা রাত্রের বদলা আজ তোমাদের কাছে চাই। যেই রাত্রিতে একটি রুটি তোমাদের চার ভাইকে খাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি জুনদা, আমি শুধুমাত্র পানি পান করে ভুকা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় আমি বিছানায় শুয়ে গিয়েছিলাম। হে আমার চার বেটা, এত কষ্ট করতে হবে না, এত কষ্ট আমাকে আমার জন্য করা লাগবে না। মক্কা থেকে মদিনা নিয়ে যাওয়ার দরকার নাই। যদি তোমরা কেউ পারো একটা রাত্রির বদলা দাও, আর যদি তোমরা চার ভাই মিলে পারো তাহলে ওই রাত্রির বদলা আজ আমাকে চুকিয়ে দাও। বলো কে পারবে? আল্লাহু আকবার। মুসলমান, আজ বর্তমান সময় এ লুকাবার নয়। যখন বাপ বয়স্ক হয়ে যায় তো বাপের সব কথায় নওজোয়ানকে বড় বিরক্ত লাগে। কিন্তু কখনো কোরআনের আলোকে দেখার চেষ্টা করেছেন বুঝার? আল্লাহ পাক বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শোনো, আল্লাহর ইবাদত করো, আব্বা মায়ের সাথে ভালো ব্যবহার করো। উফফি ওয়ালা তানহারহুমা। যদি উভয় বয়স্ক হয়ে যায় কিংবা উভয়ের মধ্যে কেউ বয়স্ক হয়ে যায় তো তাদের সেবা যত্ন করতে গিয়ে মুখে বিরক্তি প্রকাশটাও করবে না, উ শব্দ করবে না। মুআজ্জিজ মুহতারাম সাহাবী বলছেন, আমার চার বেটা, কিচ্ছু চাই না, এক রাত্রের বদলা কে দিবে বলো? চার ছেলে মাথা নুইয়ে দিয়ে মাথা নত করে বলছে, আব্বা আমাদের ভুল হয়েছে, আব্বা যা বললাম আর বলবো না, ক্ষমা করে দাও। শুধু মক্কা থেকে মদিনা কেন, যদি তুমি চাও, যদি তুমি বলো তো তোমাকে কাঁধে করে আমরা গোটা দুনিয়া ঘোরাবো। সুরে বলেন সুবহানাল্লাহ। আকা মুস্তাফার সাহাবী বলতে আছেন, আমার চার বেটা শোনো, আমি গোটা দুনিয়া ঘুরতে চাই না, আমি শুধুমাত্র ওই মুস্তাফার নূরি চেহারাকে দেখতে চাই এই চোখে, যে মুস্তাফার চেহারা আজ অনেক দিন হলো এই চোখ দিয়ে দেখিনি। জোরে বলেন আল্লাহু আকবার। ও নূরি চেহারা, যে চেহারাকে দেখে বাজ পাখি পর্যন্ত বলেছিল, হুজুর আপনাকে দেখলে এমনি ক্ষুধা মিটে যায়, আমার ক্ষুধা আর থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নূরি চেহারা, যে নূরি চেহারাকে দেখে জিবরিল আমিন বলেছিলেন, কাল্লাবতুল আরদা মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফালাম আজিদ রাজুলান আফজালা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জমিন থেকে আসমান, আসমান থেকে জমিন, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তন্ন তন্ন করে খুঁজলাম, ময়না তদন্ত করলাম, হুজুর আল্লাহর ইজ্জতের কসম আপনার মতো কাউকে পেলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। যে নূরি চেহারা, যে চেহারাকে দেখে হযরত আবু হুরায়রা বলতেন, মা রাআইতু শাইয়ান আহসানা মির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাআন্না শামসা তাজরি ফি ওয়াজহি। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলতেন, হুজুর আপনার চেহারা দেখে মনে হয় কি আপনার চেহারা দিয়ে চন্দ্র এবং সূর্য দৌড় দিচ্ছে, কিন্তু হুজুর এটাও দেখে আমি কি আপনার চেহারার জ্যোতির কাছে চন্দ্রের জ্যোতি হার মেনে যায়, সূর্যের জ্যোতি ফিকা পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, চন্দ্র সূর্যের জ্যোতির চাইতে আপনার চেহারার জ্যোতি দ্বিগুণ হয়ে যায়। আরো মহব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জিজ মুহতারাম, হে বেরাদার, যে চেহারা সম্পর্কে কোন কবি বলেছেন, একটা ছন্দ বলি,
একটা ছন্দ নাকি মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ইয়া নবী যেন সব সময় বলি, বলিতে বলিতে খোদা যেন মোরা মরি। ইয়া নবী যেন সব সময় বলি, বলিতে বলিতে খোদা যেন মোরা মরি। হুসন ইউসুফ দেখে দিবানি মা জুলেখা, তাই তো আঙুল কাটে মিশরের নারীরা। যদি দেখে নিত আমার নবীর চেহারা, যদি দেখে নিত আমার নবীর চেহারা, কলিজা কাটিয়া দিত গো তাহারা। আর একটু জোরে মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ নবীর সাহাবী তাই বলছেন, বাবা আমি গোটা জগৎ দেখতে চাই না, আমাকে একটু কষ্ট করে মদিনায় পৌঁছে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদার 4 বেটা খাট নিয়ে আসলেন, খাটে বিছানা পাতলেন, বাপকে শুইয়ে দিলেন। হযরতে জুনদার 4 বেটা এবার আপনার খাটের চারদিকে কাঁদরা গেলেন মুসলমান। 4 বেটাতে আপনার চারদিকে কাঁধ লাগিয়ে চলতে লাগলেন। আল্লাহু আকবার। চলতে চলতে মক্কা থেকে মাত্র 3 কিলোমিটার দূরে আল্লাহর কোরআনের তাফসিরে এসেছে যে জায়গাটার নাম হচ্ছে তানঈম। যেমনই আপনার তানঈমে পৌঁছে যাওয়া, এরা 4 ভাই দেখলো জানো আজকে রানিং চলন্ত খাটে তাদের আব্বা জান যেন সুন্দরভাবে বসে পড়েছে। এরা 4 ভাই খাটটাকে নিচে রাখলো, যেমনই আপনার খাট নিচে রাখা, এরা আবার কি দেখলো তাদের আব্বা যেন আপনার ডিট মাটিতে দাঁড়িয়ে গিয়েছে। এরা 4 ভাই হতবাক হয়ে আপনার এক অপরের মুখের দিকে তাকাতে লাগলো। একবার বাপের দিকে তাকায়, একবার ভাই ভাইয়ের দিকে তাকায়। বিশ্বনবীর সাহাবী হযরতে জুনদা বলতে আছেন, আমার 4 বেটা শোনো, আমি জানি আজ তোমরা কিসের জন্য এরকম হতবাক হয়ে তাকাও। আমি দাঁড়িয়ে গিয়েছি এজন্য তোমরা আশ্চর্য হয়ে তাকাতে আছো। হে আমার 4 বেটা শোনো, আমি আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আজকে আমার দাঁড়িয়ে যাওয়া দেখে তোমরা আশ্চর্য হবে না। আল্লাহর কসম বলতে আছি, আমি আমার শরীরে এত শক্তি পেয়েছি, আমি যদি একবার ইচ্ছা করি আমি তোমাদের আজ 4 জুয়ান ভাইকে আমি 2 বাহুতে মুচড়ে মেরেও দিতে পারি। এরা 4 ভাই আল্লাহু আকবার বলতে লাগলো, আব্বা একটু আগে তুমি বিছানায় উঠে বসতে পারতে না, তোমাকে সাহারা না দিলে তোমার বসা মুশকিল হতো। আব্বা হঠাৎ করে এত শক্তি পেলে কেমন করে? আব্বা হঠাৎ করে এত শক্তি কেমন করে তোমার হলো? সাহাবী রাসূল বলছেন, বাবা এত প্রশ্ন করিস না, যদি নয়ন ভরে আমাকে দেখতে হয় তো দেখ, তার কারণ এতক্ষণ আমি ছিলাম মাহাদে, একটু পরে আমার জায়গা হবে লাহাদে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী কি বললেন? সাহাবী বলছেন, আমার 4 বেটা শোনো, বারবার এত প্রশ্ন করো না, আমি তোমাদের বলি যদি কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে তো বলো, তার কারণ আমি বেঁচে আছি দেখছো, কিন্তু একটু পরে আমার ইন্তিকাল হবে, অর্থাৎ একটু পরে আমার জায়গা কবরে হবে। আচ্ছা একবার চিন্তা করুন তো বাবু, কোন পিতা যদি তার ছেলেদেরকে বসিয়ে রেখে এরকম বলে, তাহলে ছেলেদের মনের অবস্থা কি হবে? এরা 4 ভাই কান্না করতে লাগলো, আব্বা তুমি এরকম করে কেন বলো? তুমি এখানে ইন্তিকাল করবে কে বললো? নবীর সাহাবী বলতে আছেন, বাবা এখানে আমি ইন্তিকাল করব যে বলেছে ও কথা কখনোই 19-20 হওয়ার নয়। মানে আল্লাহর নবীর সাহাবী হযরতে জুনদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, আমার 4 বেটা শোনো, যখন তোমরা আমাকে কাঁধে করে এই জায়গাতে নিয়ে আসলে, আমি তো খাটে শুয়েছিলাম, কিন্তু খাটে শুয়ে থাকা অবস্থায় জানো আমি আমার মুসা নবী আকা মুস্তাফাকে দেখতে লাগলাম। আর যখন আমি আমার নবীকে দেখতে লাগলাম, আমি চেষ্টা করলাম ওঠার, কিন্তু আমি কোনো মতে উঠতে পারি না। আমি ছটপট করতে লাগলাম, আফসোস করতে লাগলাম। আমি আল্লাহ তাআলাকে বলতে লাগলাম, বলে আল্লাহ গো, যখনই তোমার নবীর দ্বারে গিয়েছি আর যখনই তোমার
নবীকে দেখেছি, আমি তোমার নবীর সম্মান তাজিমের জন্য দাঁড়িয়ে পড়েছি। আয় আল্লাহ, আজ তোমার মুস্তাফা সামনে কিন্তু আমি জুন্দা উঠতে পারি না, আমি শক্তিহীন হয়েছি। আয় আল্লাহ, আজ তোমার নবীর ওসিলা দিয়ে তোমার কাছে চাই, আল্লাহ তুমি আমাকে শক্তি দিয়ে দাও, আমি যেন আগের মতো আজকেও তোমার নবীকে দাঁড়িয়ে সালাম জানাতে পারি। হযরতে জুন্দা নবীর সাহাবী বলতে আছেন, আমার চার বেটা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়াকে কবুল করলেন, আর তাই তো আমি খাটে বসে গেলাম। আর যখন তোমরা আমার খাটটা নিচে নামালে আমি দাঁড়িয়ে পড়লাম, আর দাঁড়িয়ে যাওয়ার পরে আমার মুস্তাফাকে দাঁড়িয়ে বাদাব সালাম করলাম। আর মুস্তাফার সঙ্গে যখন সালাম হলো, আমি মুস্তাফা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যখন সালাম করে নিলাম, আমার নবী পাক যেন আমার সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে জুন্দা বলতে আছেন, আমার চার বেটা শোনো, আমার মুস্তাফা আমাকে বলতে লাগলেন, বলে আমার সাহাবী, তোমার জীবনে এত হায়াত নাই কি তুমি মক্কা হতে মদিনা পর্যন্ত পৌঁছাতে পারবে, কিন্তু তুমি আমাকে দেখার জন্য ছটপট করতে আছো, তাই তো আমি রাসূলুল্লাহ আজ এই জায়গাতে এসে আমি তোমাকে দেখা দিলাম। আল্লাহর নবী বলতে আছেন, সাহাবী তুমি মক্কা থেকে মদিনা পৌঁছাতে পারবে না, যার জন্য এই জায়গাতে এসে আমি আমার দিদার দিলাম, আমাকে নয়ন ভরে দেখো, তার কারণ কিছুক্ষণ পর তোমার এই জায়গাতেই ইন্তেকাল হবে। আচ্ছা, কে কোথায় মরবে কেউ বলতে পারে বাবা? এর কোনো দলিল আছে আপনাদের কাছে? আমি শিখিয়ে দিয়ে যাই, শিখবেন। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন আনতামুত, 21 পারাতে আছে। আল্লাহ বলছেন কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা সত্য না মিথ্যা? একেবারে সত্য। আল্লাহ ও আয়াতে বলছেন, আপনার ও কোরআন শরীফে বলছেন, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা সত্য না মিথ্যা? আল্লাহ ছাড়া কেউ জানে? আচ্ছা, আমি 1 মিনিটে আপনাদের ভুল ভাঙিয়ে দিচ্ছি। দেখুন, এই নাজুক নাজুক এই বিষয়গুলো আজ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে আমাদের সুন্নি নওজওয়ানদের ঈমানকে খোকলা করছে, ঈমানকে কাটছে। দেখো ভাই, এ দেখো আল্লাহর কোরআনে আছে, মায়ের পেটে কি আছে কেউ বলতে পারে না, আর তোমাদের মৌলবীরা বলছে নাকি পীর সাহেবও বলতে পারে। এবার তুমি বলো কোরআন মানবে না পীরের কথা মানবা? ই তো কোরআন বুঝে না, আপনার কোরআন পড়েনি, মাদ্রাসায় পড়েনি, ও কোরআনটা দেখে আল্লাহু আকবার বাংলা তরজমাটা দেখে বলছে না, এ তো আমাদের ইমাম সাহেব ভুল বলে, ই তো কোরআনে আছে আল্লাহ ছাড়া কেউ জানে না মায়ের পেটে কি আছে। যেমন আপনারা শোনা মাত্রই বললেন কি না আল্লাহ ছাড়া কেউ জানে না, বলুন আল্লাহ ছাড়া কেউ জানে না? আমি 1 মিনিটে প্রমাণ করছি। আমার বিবি গর্ভবতী, ডাক্তারের কাছে নিয়ে গেলাম, আল্ট্রাসাউন্ড হলো, আপনার ছবি হলো, এরপরে ডাক্তারবাবু বলছেন মৌলভী সাহেব মিষ্টি খাওয়ান, আপনি বাপ হতে চলেছেন। এখন আমি যে মৌলভী সাহেব যদি বলে এই ডাক্তার ঠুকন খাবা নাকি? হ্যাঁ, কোরআন শরীফে পড়েছি, মাদ্রাসায় পড়েছি 15 বছর, অতএব মায়ের পেটে কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না, আর তুমি বলছো আমি বাপ হতে চলেছি, পাগল পেয়েছো নাকি? ডাক্তার কি বলবে আপনাকে? ডাক্তার আমাকে ঘুরিয়ে বলবে, পাগল আমি নই, পাগল আপনি হয়েছেন, আমার চেম্বার থেকে বের হন। আরে কোরআনে আছে যেটা ওটাও সত্য, আর আমি যেটা বলছি ওটাও সত্য, এজন্যই। তার কারণ আল্লাহই জানে, কিন্তু আল্লাহ তাআলা যাকে জানার ও থিওরি দান করেন, থিওরির উপরে চললে পারে একজন আল্লাহর বান্দা বান্দিও বলে দিতে পারেন মায়ের পেটে কি আছে। হ্যাঁ, মায়ের পেটে কি আছে। খুব মনোযোগ সহকারে শুনুন বাবু, কে কোথায় মরবে কেউ জানে না, কোরআন বলছে। কিন্তু ও আয়াতের শেষেই লেখা আছে ইন্নাল্লাহা ইয়ালামু, আল্লাহ জানে, খাবীর, এবং আল্লাহ খবরও দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কে কোথায় মরবে আল্লাহ জানে, কে জানে? আল্লাহ। আর আল্লাহ যাকে খবর দেন, আল্লাহ যাকে জানান, সেও বলতে পারে, সেও বলতে পারে। আচ্ছা, এবার একটু উল্টা হয়ে গেল না? বুঝা গেল বেরাদার, যে আপনার ও জ্ঞান অর্জন করেছে সে বলতে পারে আপনার মায়ের পেটে কি আছে।
যে ও জ্ঞান অর্জন করেছে সে বলতে পারে আপনার আল্লাহু আকবার, এ ব্যক্তির ইন্তিকাল কোথায় হবে। আল্লাহু আকবার। এটাকে ভালো করে বুঝতে হলে আপনাকে আরেকটু ধৈর্য ধরে আগে বাড়তে হবে। মুসলমান, জ্ঞান তিন প্রকারের। কয় প্রকারের বললাম বাবু? একটু কষ্ট করে শুনেন বাবু, আওয়াজ দিয়ে। তিন প্রকারের। একটা হচ্ছে হুসুলি, একটা হুজুরি, আর একটা ওহবি। ওহাবি ভাববেন না, ওহবি। আল্লাহু আকবার। তো ওহবিটা ছাড়লাম, দুটো জ্ঞানের পাঠ আজ আপনাদেরকে পড়িয়ে যাই। একটা জ্ঞান হচ্ছে জাতি, যেটা ছিল, আছে, থাকবে। এটা একমাত্র আমার আল্লাহর জন্য। আল্লাহ কাউরির থেকে জ্ঞান নেননি, আল্লাহ আগামীতে জ্ঞান নিবেন না। আর আল্লাহ তাআলার জ্ঞান ছিল, থাকবে। এটাই হচ্ছে আমরা সুন্নি, আমাদের আকীদা। ঠিক না বাবু? আচ্ছা, এবার যেটা আতাই, আতাইর বাংলা হচ্ছে প্রাপ্ত। আমরা কিন্তু জ্ঞানহীন ছিলাম, আমাদের জ্ঞান ছিল না। আমাদেরকে জ্ঞান দান করেছেন আল্লাহ। জোরে বলুন, কে দান করেছেন? আল্লাহ। এবার আসুন, এই প্রাপ্ত জ্ঞানের দুটি পাঠ। প্রাপ্ত জ্ঞানের দুটি পাঠ, একটা হচ্ছে আপনার ইলমে বাদহি, আর একটা হচ্ছে ইলমে নাজরি। আচ্ছা, একে সহজ করে আপনি বুঝবেন কেমন করে? তো মুআজ্জাজ মুহতারাম, একটা জ্ঞান মানুষ সঞ্চয় করে পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। কিছু বলছেন? পঞ্চ ইন্দ্রিয় দ্বারা। এটাকে আরো সহজ করে বুঝেন। একটা মানুষের হাত আপনি নিয়ে গিয়ে রাখলেন বরফে। এবার ওকে যদি জিজ্ঞাসা করেন কি ভাই এটা গরম না ঠান্ডা বলো তো, আচ্ছা আপনাকে কি বলবে? ঠান্ডা বলবে না গরম বলবে? জোরে বলেন, কি বলবে? ঠান্ডা। আচ্ছা, বরফটা যে ঠান্ডা এটা বলার জন্য মাদ্রাসায় পড়তে হবে, স্কুলে ভর্তি হতে হবে? ভর্তি হওয়ার দরকার নাই। পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা কাজে লাগালো, চট করে বলছে এটা ঠান্ডা। আচ্ছা, এবার চলেন, একটা মানুষকে আমি মোবাইলের স্ক্রিনটা অন করে দেখিয়ে বলছি ভাই কি আছে একটু পড়ে দেন তো, কিন্তু এমন একজন ব্যক্তিকে দেখালাম যে এ বি অ ক জীবনে পড়েনি। ও যদি সারা দিন সারা রাত স্ক্রিনের চোখ রাখে, মোবাইলের চার্জ তো শেষ হবে, কসম খোদা এতে লেখা কি আছে ওটা বলতে পারবে না। তাহলে বোঝা গেল একটা জ্ঞান মানুষ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সঞ্চয় করে। জিভে দিবে টক না মিষ্টি বলে দিবে, চামড়া আনি হাত লাগাবে ঠান্ডা না গরম বলে দিবে। আর একটা জ্ঞান স্কুল কলেজ মাদ্রাসায় পড়বে তো মাশাআল্লাহ বই পুস্তক অধ্যয়ন করে আর একটা জ্ঞান সঞ্চয় করতে পারে। মুসলমান চলুন, এর উপরে একটা জ্ঞান আছে যেটা মাদ্রাসায় পাবেন না, যেটা স্কুল কলেজে পাবেন না, যেটা বই পুস্তক অধ্যয়ন করে পাওয়া যায় না, যেটা মুআজ্জাজ সামিনে কেরাম, আল্লাহু আকবার, আপনি কোন মতে হে বেরাদারে মুআজ্জাজ সামিনে কেরাম পঞ্চ ইন্দ্রিয় দ্বারাও সঞ্চয় করতে পারবেন না। এটা কোন জ্ঞান? খুব সহজ করে বুঝেন। একটা ছোট্ট প্রশ্ন করে যাই। অনেক নবী পাঠিয়েছেন আল্লাহ দুনিয়াতে, তার মধ্যে একজন নবী ইয়াকুব আলাইহিস সালাম। শুনেছেন বাবু ইয়াকুব নবীর নাম? শুনেছেন? শুনেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইয়াকুব নবীকে আল্লাহ কটা বেটা দিয়েছিলেন কেউ জানেন? জি না চাচা, 11 নয় 12 বেটা। কত বেটা? 12। সবচাইতে ছোট্ট বেটার নাম হচ্ছে ইউসুফ নবী, তাই না? ইউসুফ নবী। ইউসুফ নবীকে তার ভাইরা একদিন নিয়ে গেল মাঠে, কুয়াতে ফেলে দিল প্রাণে মারার জন্য, হিংসায়। আল্লাহ ফারিস্তা দ্বারা হেফাজত করলেন। ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে আপনার মিশর দেশের বাদশাহ হলেন। ইয়াকুব নবী 11 বেটা নিয়ে আপনার কেনান দেশে আপনার বসবাস করতেন। মুসলমান, এইদিকে আপনার ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে মিশরের বাদশাহ হয়েছেন। সারা দুনিয়া জুড়ে আপনার দুর্ভিক্ষ দেখা দিয়েছে, খাবারের অভাব দেখা দিয়েছে। আর এখানে অবস্থায় ইউসুফ নবী মানুষকে খাবার বিলি বল্টন করতে আছেন। বেরাদার, এই খবর যখন আপনার ইয়াকুব নবীর কান পর্যন্ত পৌঁছেছিল, আল্লাহর পয়গম্বর হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি আপনার করলেন কি, উনার 11 বেটাকে বলতে আছেন, বলে বেটা মিশর দেশে একজন বাদশা হয়েছে, ও দয়ালু বাদশা, ও দয়ালু বাদশা, অত মানুষকে খাবার বিলি বল্টন করতে আছে। তোমরা এক কাজ করো, কেনান থেকে মিশর দেশে চলে যাও, আর মিশর দেশে যাওয়ার পরে তার কাছ থেকে তোমরা খাবারটা নিয়ে আসো যাও। এরা 11 ভাই করলো কি,
আব্বার হুকুম পাওয়ার পরে কেনান থেকে আপনার মিশর দেশে চলে আসলো। আর কেনান থেকে যখন মিশরে আসলো, এর 11 ভাই যেমনই আপনার ইউসুফ নবীর সামনে আসলো বিরাদার, আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম এরা 11 ভাইকে দেখার পরে চিনে নিয়েছেন। আয় আল্লাহ, এরাই তো হচ্ছে আমার 11 ভাই, যারা আমাকে সুন্দর করে ফুসলে মাঠে তো নিয়ে গিয়েছিল, কিন্তু আমাকে প্রাণে মারার জন্য কুয়াতে ফেলেছিল। আল্লাহু আকবার। মুসলমান, ইউসুফ নবী চিনে নিয়েছেন, কিন্তু কোনো মতে আপনার এরা 11 ভাই কিন্তু চিনতে পারে নাই আল্লাহর পয়গম্বর নবী ইউসুফ আলাইহিস সালাম। এবার 11 ভাইকে জিজ্ঞাসা করতে লাগলেন, বলে ভাই আপনারা কোন দেশ থেকে এসেছেন? এরা বলতে লাগলো, বলে হুজুর আমরা কেনান দেশ থেকে এসেছি। ইউসুফ নবী বলতে আছেন, বলে ভাই আপনারা কেমন আছেন? হুজুর খুবই ভালো আছি। বলে আপনাদের আব্বা কেমন আছে? যেমনই আপনারা বলা। আর 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আমাদের আব্বা তো ভালো আছেন, কিন্তু আমাদের আব্বা চোখে দেখতে পান না, আমাদের আব্বা চোখের জ্যোতি হারিয়ে অন্ধ হয়ে গিয়েছেন। নবী ইউসুফ বলতে আছেন, কেন কিসের জন্য তোমাদের আব্বা চোখের জ্যোতি হারিয়েছেন? এর 11 ভাই বলতে লাগলো, বলে হুজুর আপনার মতো দেখতে সুন্দর আমাদের একটা ছোট্ট ভাই ছিল, একদিন মাঠে নিয়ে গেলাম, আর মাঠে নিয়ে যাওয়ার পরে আমরা মাঠে রেখে আমরা বসিয়ে রেখে ছাগল চড়াচ্ছিলাম, হঠাৎ করে কোথার থেকে একটা বাঘ আসলো, আর বাঘ এসে আক্রমণ করলো, আমাদের ছোট্ট ভাইকে খেয়ে নিল। আর এই খবর যখন আমরা গিয়ে আব্বাকে দিলাম, আমাদের ছোট্ট ভাইয়ের সঙ্গে কেঁদে কেঁদে চোখের জ্যোতি হারিয়ে দিয়েছেন। ভাইদের কথাগুলো শোনার পরে ইউসুফ নবী আলাইহিস সালাম বলতে আছেন, আয় আল্লাহ এরা আমাকে চিনতে পারে নাই, এরা এখন পর্যন্ত মিথ্যা কথাই বলতে আছে গো আল্লাহ। আয় আল্লাহ, যদি আমি আমার পরিচয়টা এদেরকে দিয়ে দিই তাহলে এরা বড় লজ্জা পেয়ে যাবে, এরা আর আমার কাছে থাকবে না। তাই তো ইউসুফ আলাইহিস সালাম উনি বলতে আছেন, বলে ভাই তোমরা একটু দাঁড়িয়ে যাও, আজ তোমাদেরকে আমি খাবারও দেব, আর আজ আমি তোমাদের আব্বার জন্য চোখের ঔষধটাও দেব। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এবারে আপনার ঘরে গেলেন, যেই জুব্বাটি পরেছিলেন বাবু ওই জুব্বাটি আপনার খুলে নিয়ে অন্য জুব্বা পরে বাইরে আসলেন। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম এই জুব্বাটি ভাইদের হাতে তুলে দেওয়ার পরে বলতে আছেন, বলে ভাই যাও তোমরা কেনান দেশে চলে যাও, আর কেনান দেশে যাওয়ার পরে এই জুব্বাটি তোমাদের আব্বাকে দিবে, আর তোমাদের আব্বাকে বলবে শুধুমাত্র একবার চোখে লাগাবে, আর যেমনই চোখে লাগাবে তোমাদের আব্বা কিন্তু চোখের জ্যোতি ফিরে পেয়ে যাবে। আল্লাহু আকবার। মুসলমান, আজকের 11 ভাই মিশর থেকে খাবার এবং সাথে আব্বার জন্য চোখের ওষুধ নিয়ে যখন কেনান পর্যন্ত পৌঁছেছে, আব্বার দরবারে আসলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। 11 বেটাকে জিজ্ঞাসা করতে লাগলেন, বাবা এসেছো? বলে আব্বু আজকে আমরা এসেছি, কিন্তু একটা খুশির খবর, আজকে মিশর থেকে সাথে করে তোমার জন্য চোখের ঔষধ নিয়ে এসেছি। নবী ইয়াকুব বলতে আছেন, বাবা আগে তাড়াতাড়ি করে আমাকে চোখের ঔষধটা দাও, আমি অনেক দিন হলো এই চোখ দিয়ে আল্লাহর দুনিয়াকে দেখি নাই। এর 11 ভাই কি করলো, চোখের ঔষধ হিসাবে ইউসুফ নবীর গায়ের জুব্বাটা আব্বার হাতে দিল। নবী ইয়াকুব আলাইহিস সালাম এই জুব্বাটি পাওয়ার পরে হাতে নাড়াচাড়া করে বলতে আছেন, বলে বাবা এটা আমাকে কি দিলে, এটাই চোখের ঔষধ নাকি? এর 11 ভাই বলতে লাগলো, বলে আব্বা এটাই হচ্ছে তোমার চোখের ঔষধ, একবার শুধু তুমি চোখে লাগাবে, আর চোখে লাগালে তোমার চোখের জ্যোতি চলে আসবে। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর পয়গম্বর নবী ইয়াকুব আলাইহিস সালাম যেমনই আপনার এটা চোখে লাগাতে যাবেন বিরাদার, আল্লাহ পাক রব্বে কায়নাত চোখের আগে নাককে রেখেছেন, যেমনই আপনার নাকের কাছে যাওয়া নবী ইয়াকুব আলাইহিস সালাম চিৎকার দিয়ে বলেছিলেন, হে আমার ছেলেরা শোনো, এটা তোমরা আমাকে কি দিলে? এটা তো হচ্ছে আমার ছোট্ট বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। আচ্ছা বাবু, এতে কিছু লেখা আছে, এদিকে আছে। আচ্ছা এখন আমি এটা মৌলভী সাহেবকে দিলাম, দিয়ে বললাম কি আপনি ইসলামপুর গোয়াস মুড়ে গিয়ে দাঁড়িয়ে যত লোক যাবে দেখিয়ে জিজ্ঞাসা করবেন আর বলবেন এটা কার রুমাল বলতে পারো? আচ্ছা বলেন, লোকজন দেখে বলতে পারবে? আচ্ছা কেউ যদি হাতে নিয়ে আপনার নাকে লাগায় বলতে পারবে? ছোট বলেন, পারবে? পারবে না। কিন্তু নবী ইয়াকুব আলাইহিস সালাম নাকে লাগানো মাত্র বলছে, বাবা এটা চোখের ওষুধ, আরে এটা তো হচ্ছে আমার ছোট্ট বেটা ইউসুফ নবীর গায়ের জুব্বা। এটা কোন জ্ঞান? এই জ্ঞান কোথায় পাঠ করা, এই জ্ঞান কোথায় তালিম দেওয়া হয়? এই জ্ঞান কোন স্কুলে পড়ানো হয়? এই জ্ঞান কোন কলেজে পড়ানো হয়? এই জ্ঞান কোন ইউনিভার্সিটিতে পড়ানো হয়?
হে মুসলমান মনে রাখুন, এ জ্ঞান দুনিয়ার কোন কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ানো হয় না। একে ইলমে লাদুন্নির জ্ঞান বলে। আর আল্লাহ যখন আপন বান্দা বান্দির উপরে খুশি হয়ে যান, তো খুশি হয়ে আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দিকে ইলমে লাদুন্নির জ্ঞান দিয়ে দেন। আর আল্লাহর দেওয়া ইলমে লাদুন্নির জ্ঞান পেয়ে একজন আল্লাহর বান্দা বলতে পারেন কি এই ব্যক্তির ইন্তিকাল দুনিয়ার কোন জায়গাতে হবে। বুঝা গেল? একে আপনার ইলমে লাদুন্নির জ্ঞান বলে। আল্লাহ প্রত্যেকটা নবীকে দিয়েছেন ইলমে লাদুন্নির জ্ঞান। মুসলমান, ও নবী পাক আকা মুস্তাফা তাই বললেন সাহাবী, তোমার ইন্তিকাল এখানেই হবে। ও নবী পাক আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, বাবু এটা মাথায় রেখে একটু আগে চলেন। মুস্তাফা সাহাবীকে বলে চলে গিয়েছেন মদিনা। নবী পাক আকা মুস্তাফা মদিনাতে গিয়ে সর্বপ্রথম কাজ কি করলেন? তো আকা মুস্তাফা মদিনায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করলেন, তো সুন্দর করে একটা মসজিদ তৈরি করলেন। যে মসজিদটি তৈরি করলেন মদিনা শহরে, ওই মসজিদটির নাম হচ্ছে মসজিদে নববী। মসজিদে নববী। আচ্ছা, মসজিদে নববী ছিল কত বড় মুসলমান? মসজিদে নববীতে এখন বর্তমানে 3000 লোক একসঙ্গে অনায়াসে নামাজ পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যেই সময় মুস্তাফা মসজিদে নববী তৈরি করেছিলেন, মসজিদ এত বড় ছিল না, মসজিদে এত লোক ধরতো না। আল্লাহু আকবার, মাত্র 2 কাতার মুসল্লি ধরতো, অর্থাৎ আয়তনে মসজিদ খুব ছোট ছিল। কিন্তু রাসূলে কায়নাতের ব্যবহার দেখে, মুস্তাফার চরিত্র দেখে, আকা মুস্তাফার চরিত্রকে আপনার সামনে রেখে দলে দলে মুসলমান, মুশরিক আপনার কাফেররা এসে দলে দলে আপনার দ্বীন ইসলাম কবুল করে তারা মুসলমান হয়ে গিয়েছে। মদিনাতে মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো। এখন মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, তো নামাজের সংখ্যা বাড়তে লাগলো। সুবহানাল্লাহ বলে। মুসলমান হবে তো নামাজ পড়বে, মুসলমান হবে তো নামাজ পড়বে, নামাজের প্রতি মুহাব্বত থাকবে। আল্লাহু আকবার। মুসলমানের সংখ্যা বাড়তে লাগলো, নামাজি মানে মুসল্লির সংখ্যা বাড়তে লাগলো। এমন একটা টাইম আসলো, মসজিদে নববীতে আর মুসল্লি আটে না। মসজিদে নববীতে মুসল্লি ধরে না, ছোট পড়ে যাচ্ছে। নবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ এই মসজিদটা বড় কেমন করে করা যায়। আশপাশ দেখলেন মসজিদ বড় করার কোনো অপশন নাই। তার কারণ মসজিদের সামনে যে জায়গা, এটা কোনো মুসলমানের ছিল না, এটা একজন ইহুদির ছিল। আকা মুস্তাফা তাই চিন্তা করলেন, এ তো বাড়ানো যাবে না। বাড়ানোর একমাত্র পথ যদি এই জায়গাটা কেনা যায়, এই জায়গাটা কেনা যায়। তাই রাসূলুল্লাহ মসজিদে নববীর মেম্বারে দাঁড়িয়ে একদিন বলছেন, কেউ আছো আল্লাহর প্রেমিক, আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসো, মসজিদে নববী ছোট পড়ে যাচ্ছে, এই মসজিদের জন্য একটু জায়গা কিনে দিতে পারো? জোরে বলেন সুবহানাল্লাহ। কে এলান করলেন? নবী মুস্তাফা এলান করলেন। সাহাবীরা শুনলেন। অনেক সাহাবীর ভিতরে আপনার একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছে হযরতে উসমান। কি নাম বললাম বাবু? আরেকটু মন খুলে বলেন উসমান। আরেকটু মোহাব্বতে বলেন হযরতে উসমান। হযরতে উসমানও দলে ছিলেন। সাহাবীরা এলান শুনলেন আকা মুস্তাফার। হযরতে উসমানের গাড়ি আপনার মসজিদ থেকে বের হলেন। হযরতে উসমান মসজিদ থেকে বের হওয়ার পরে বাড়িতে গেলেন, আলমারি খুললেন, টাকা নিলেন। হযরতে উসমান সোজা চললেন ইহুদির কাছে। হযরতে উসমান বলছেন, ইহুদি আজকে তোর কাছে আসলাম, আমাদের মসজিদের সামনে জায়গাটা বিক্রি করবি কিনা বল। ইহুদি শোনার পরে বলতে লাগলো, উসমান আপনাদের মসজিদের সামনে যে জায়গা, ও জায়গা আমি কোনো মতেই বিক্রি করব না। হযরত উসমান বলতে আছেন, ইহুদি আজ আমি বাড়ি থেকে নিয়াত করে বেরিয়েছি, আমি যেমন করে হোক তার জায়গাটি আমি কিনবো। ইহুদি মুচকি এসে বলতে লাগলো, উসমান আপনি যাই নিয়াত করুন না কেন, আমি কোনো মতে ওই জায়গা বিক্রি করব না। আল্লাহু আকবার। মুসলমান, হযরত উসমান এমনি নরম দিলের মানুষ ছিলেন, উনি বেশি রাখতেন না বেরাদার। হযরত উসমান ছোট্ট ছোট্ট করে আস্তে আস্তে কথা বলতেন। হযরত উসমান এত নরম দিলের ছিলেন, যখন কোনো কবর দেখতেন বাবু বাচ্চাদের মতো আপনার কান্না করতে লাগলেন। আল্লাহর রাসূলকে বলা হলো, হুজুর আপনার উসমান কবর দেখে বাচ্চাদের মতো কান্না করে। আমার নবী বলেছিলেন, বলে শোনো আমার উসমানকে কান্না করতে দাও, তার কারণ তোমরা কবর দেখো আর
আমার উসমান কবরের খবর পর্যন্ত দেখে। হযরত উসমান গানি বড় নরম দিলের ছিলেন, কিন্তু আজকে ইহুদির কথা শুনে আপনার বড় গরম হয়ে গেছেন। হযরত উসমান একটু জালালিতে এসে বলতে আছেন, শোন আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আজ তোর জমি আমি কিনেই ছাড়বো। ইহুদি মুচকি এসে বলতে লাগলো, উসমান আপনি যতই কসম আপনার আল্লাহর করুন না কেন, আমি জমি বিক্রি করব না। আপনি কেমন করে জমিটা কিনবেন? আল্লাহু আকবার মুসলমান। হযরত উসমান এবার বলতে আছেন, আমার নবী মুস্তাফার কসম, আজকে তোর জমিটা আমি কিনেই ছাড়বো, যেমন আপনার কসমের পর কসম করতে আছেন। ইহুদি বলতে লাগলো, উসমান যখন বারবার কসম করতে আছেন, তবে আজ আপনাকে বলি, আজ জমি বিক্রি করতে পারি, তবে আপনি বলেন দাম কত দিবেন? আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বলে ইহুদি তুই বল দাম কতটা নিবি? ইহুদি বলতে লাগলো, উসমান আমি বলবো না, দাম আপনি বলুন। হযরত উসমান আপনার দাম বললেন, আর যেমনই আপনার দাম বলে দেওয়া, দাম শোনার পরে আপনার ইহুদি যেন চমকে উঠেছে। ইহুদি হতবাক হয়ে উসমানকে বলতে লাগলো, উসমান আপনি আমার সাথে আর কি ফাজলামি করছেন না তো? এত দাম আপনি দিবেন? হযরত উসমান বলতে আছেন, বলে শোন আমি আর কি ঠাট্টা ফাজলামি পছন্দ করি না রে, আমি জীবনে হাসি কম কান্না করি বেশি। আমার মুখ থেকে যত টাকা বেরিয়েছে, আজকে তোর জমির দামটা আমি তত টাকায় মিটিয়ে দেব। ইহুদি খুশি হয়ে বলল, উসমান যখন এই জমির দাম আপনি এত দিবেন, তো আর বাধা আমার নাই, যান জমি বিক্রি করে দিলাম। আল্লাহর নবীর সাহাবী উসমান বড় খুশি হয়েছেন। ওই সময়তে যেমন করে কিনার কিনলেন, যেমন করে আপনার নিজের নামে করার করলেন, মসজিদে আসলেন, আল্লাহর নবীকে বলছেন, হুজুর এই দেখেন মসজিদের নববীর সামনে যে জায়গাটা, এই জায়গার উপর আর কারো কোনো দাবি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান আল্লাহর ঘরের জন্য আমার টাকা দিয়ে জায়গা কিনেছি, যত বড় খুশি আপনি মসজিদ বানাতে পারেন হুজুর, কোনো আপত্তি নাই। আমি উসমান আমার টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য জায়গা কিনেছি। যেমনই আপনার বলা, আল্লাহর নবী কথা শোনার পরে বলতে আছেন, আলী হযরত আলীকে যেমনই ডাক দাও, হযরত আলী বলছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বললেন, আলী লিখো। আলী বলছেন, হুজুর কি লিখবো? আমার নবী বলতে আছেন, বলে আলী লিখো, আমি আমার উসমানের কাছে আল্লাহর একটা জান্নাতকে বিক্রি করে দিলাম। বাবু আমার আর একটা প্রশ্ন করে যায়, আবার কখন দেখা হবে না দেখা হবে কে জানে। জান্নাত কে বানিয়েছে? বিক্রি কে করছে? রাসূলুল্লাহ। জোরে বলুন, বিক্রি কে করছে? রেকর্ড আমার, দলিল আমার, আরএস আমার, সিএস আমার, আর বিক্রি আপনি করবেন মানে ফাজলামি পেয়েছেন নাকি? হ্যাঁ, জান্নাত বানিয়েছে আল্লাহ, বিক্রি করছেন রাসূলুল্লাহ। জমি আমার, রেকর্ড আমার, আরএস আমার, সিএস আমার, বিক্রি আপনি করলে ওটা টিকবে? বাবু জমিওয়ালা মানুষ আপনারা এতটুকু বুঝেন না, ওটা টিকবে? টিকবে না। জান্নাত বানিয়েছে আল্লাহ, বিক্রি করছেন রাসূলুল্লাহ। আকা মুস্তাফা বলছেন, আলী লিখো। হযরত আলী লিখলেন। মুস্তাফা বলছেন, আলী লিখা কমপ্লিট। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, কাগজটা আমার উসমানকে দাও। হযরত আলী কাগজটা দিলেন। হযরত উসমান কাগজটা পাওয়ার পরে বড় মোহব্বতে চুমা দিয়ে পকেটে রাখলেন। আকা মুস্তাফা বলছেন, শোনো আজ ধৈর্য সহকারে বসো, একটা ওয়াজ আজকে আমি নবী তোমাদের শোনাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াজ আপনারা শুনেন মৌলভী, মুফতি, মুনশির, কিন্তু মুস্তাফা ওয়াজ শোনাতেন মসজিদে নববীতে। আকা মুস্তাফা ওয়াজ আরম্ভ করলেন, হঠাৎ করে মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। সাহাবায়ে কেরাম আকা মুস্তাফার চোখে পানি দেখে বড় অবাক। এক সাহাবী আরেক সাহাবীর মুখে মুখে তাকাতে আছেন, ভাই মুস্তাফা কেন কান্না করতে আছে? কিসের জন্য মুস্তাফার চোখ দিয়ে পানি ঝরতে লাগলো? একটু আগে মুস্তাফার চেহারাতে হাসি খুশি ছিল। সাহাবায়ে কেরাম কেউ কিছু বলতে পারেন না, কিন্তু হযরত আলী দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করছেন নবী গো? আকা মুস্তাফা বলছেন, আলী আমি কান্না এজন্যই করছি যে উসমান
এ মসজিদের জন্য জায়গা কিনে দিল। আমি দেখছি আমার দুনিয়া থেকে বিদায় নেওয়ার 23 বছর পর আমার উসমানকে কতল করা হবে, আমার উসমান শহীদ হবে, আর এমন একটা টাইমে আমার উসমানকে আঘাত করা হবে যেই টাইমে মসজিদে আজান চলবে। জোরে বলেন।